গুড আফটারনুন বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে হচ্ছে 18ই মার্চ 2025। আমরা তারাপীঠ যাচ্ছি। তো কয়েকটা ছবি তুলেছি, প্রথমে বৌদির সাথে, মার সাথে, দিদিদের সাথে। আর আমরা আসছিলাম, তখন ছবি তুলেছি ট্রেনের সামনে। আর তারপর ট্রেন চালু হয়েছে আমাদের, চালু হয়েছে তোমার 12টা 10 ট্রেনের টাইম ছিল। সত্যি বলছি বন্ধুরা, একটু শহরের বাইরে গেলে না, গ্রাম্য পরিবেশে গেলে বা যেখানে চাষবাস হয় ভীষণ ভালো লাগে। দেখো সবে ধান চাষ হয়েছে, মানে ছোটো ছোটো গাছ বেরিয়েছে, কী সুন্দর সবুজ লাগছে দেখতে, খুব সুন্দর লাগছিল। আমরা সবাই মিলে গল্প করছিলাম ট্রেনের মধ্যে, আর বাইরের দিকের দৃশ্যগুলো একটু দেখছিলাম। চোখটা সত্যি বলছি জুড়িয়ে গেছে এই ধানের গাছগুলো দেখে। তারপর দিদিদের সাথে একটু ছবি টবি তুললাম। আর কারা কারা গেছে দেখো, এটা আমার বড়দি। আর এগুলো হচ্ছে আমাদের বাড়িতে ভাড়া থাকে, বাপের বাড়িতে। ওরা এবছর আমাদের সাথে গেছে। আমরা প্রত্যেক বছর তারাপীঠ ভান্ডারা দিতে যাই, তো এবছর ওরা আমাদের সাথে গেছে। আর এই যে আমার মেসো গেছে, আর এই যে বাবার অফিস কলিগরা গেছে। আমরা 3 বোনেই গেছি, আমার বর গেছে, সবার সাথে মজা করতে করতে আমরা পৌঁছে গেছিলাম তারাপীঠ। কিন্তু সেদিনকে গিয়ে আর ভিডিও শ্যুট করা আমার হয়নি। আর এটা হচ্ছে পরের দিন আমরা পুজো দিতে যাব, তার জন্য রেডি হয়েছি। তো এবছর আমি কিন্তু চুড়িদার পরেই পুজো দিয়েছি। তারপর চলে আসলাম দোকানে, ডালা নিয়ে নিলাম এখান থেকে আমরা সবাই। আর তারপর আমরা যাচ্ছি এবার মন্দিরে, মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। সকালবেলা প্রচুর ভিড়, তার জন্য আমরা নাট মন্দির থেকেই মাকে দর্শন করব আর মায়ের এখানে অঞ্জলি দিয়ে দেব। তো ঠাকুরমশাই আমাদের সবার হাতে ফুল দিয়ে দিয়েছিল, আর ঠাকুরমশাই মন্ত্র বলছিল, আমরা সবাই মিলে অঞ্জলি দিয়ে দিচ্ছিলাম। তারপর আমরা অঞ্জলির ফুলটা ঠাকুরমশাইয়ের কাছে দিয়ে দিলাম। ঠাকুরমশাই চলে গেল মায়ের মন্দিরে পুজো দিয়ে আসার জন্য। তারপর পুজো দিয়ে এসে উনি আমাদের সবাইকে টিপ পরিয়ে দিচ্ছিল। তো অঞ্জলিটা আমরা ভালোই দিয়ে দিয়েছি। অঞ্জলি দেওয়া হয়ে গেছে। ঠাকুরমশাই এবার ডালাটা নিয়ে দোকানে চলে যাবে। আমরা একটু আরও কয়েকটা ঠাকুর আছে সেগুলো দেখে টেকে তারপর আমরা একটু ছবি টবি তুলব। তারপর আমরা কিন্তু ডালাটা নিতে যাব। তো দেখো আমার বড়দি, আমি, আমার যে বৌদি গেছে সে, সবাই কিছু ছবি টবি তুলে নিলাম। তারপর চলে গেলাম আমরা সবাই মিলে টিফিন করতে। তো এখানে আমরা কচুরি খেয়েছিলাম। দেখো সবাইকে দিয়েছে, কাকুকে দিয়েছে, কাকুকে দিচ্ছে এরকম। তো আমরা সবাই কচুরি আর তরকারি খেয়ে নিলাম। তারপর দুপুরবেলা চলে এসেছিলাম ভান্ডারার এখানে, সেখানে এখনও রান্না চলছে, বাঁধাকপিটা হচ্ছে, আর মোটামুটি সব রান্না হয়ে গেছিলো। তো আমরা একটু বসে বসে দেখছিলাম। তারপর এখানে সাধক বামা খাপাকে কিছু ভোগ দেওয়া হয়, তার ভোগটা আমরা রেডি করছিলাম, একটা থালায় সাজিয়ে নিচ্ছিলাম। তারপর আমরা সবাই মিলে দল বেঁধে চললাম ঠাকুরের ওখানে ভোগ নিবেদন করার জন্য। তো আজকে কিন্তু প্রচুর রোদ উঠেছিল বন্ধুরা। আমরা ছাতা নিয়ে গেছিলাম, কিন্তু ওই জায়গাটা আমরা ছাতা নিয়ে যাইনি। না, তো গাছ ছিল ওখানে, যদিও ছাওয়া ছিল, তবু দেখতে পাচ্ছ ভালোই রোদ আছে। তো সবাই মিলে গেলাম, গিয়ে ঠাকুরকে খেতে দিয়ে আসলাম। তারপর এসে আমাদের এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়ে গেছে, সমস্ত লোক বসে পড়েছে। তো আমাদের ভান্ডারার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো প্রত্যেক বছর বাবা মা এইসব লোকদের একটু পাশে থাকে,
আমরাও চেষ্টা করি এদের সাথে থাকতে, একটা দিন এদের সাথে ভাগ করে নিতে। আমাদেরও ভীষণ ভালো লাগে লোকের পাতে না দুটো ভাত তুলে দিতে। তোমরা কেউ বাজেভাবে কোনো কমেন্ট করো না, এটা কিন্তু আমরা খুব ভালোবেসেই করি। মানুষের পাশে থাকতে চাই, হয়তো রোজ পারবো না, কোনো একটা দিন তো এইসব মানুষদের মুখে একটু ভাত তুলে দিতে পারি না। তো বাবার এই কাজটা কিন্তু আমরা 3 বোন বা আমার ফ্যামিলির সবাই আমরা খুব আনন্দ সহকারে ওদের পাশে থাকি, বাবা মাদেরকে সাহায্য করি। এটা আমাদেরও ভীষণ ভালো লাগে। তো আমরা চাই বাবা আরও যুগ যুগ ধরে এই চেষ্টাটা করে যাক, আমরা বাবার সাথে আছি। এখানে না শুধু যে গ্রামের লোকরা, এখানকার লোকেরা খায় তা না, যারা দর্শনার্থী আছে তারাও কিন্তু খুব ভালোবেসে ঠাকুরের প্রসাদ গ্রহণ করে থাকে। সেটা দেখে না আমাদের আরও বেশি ভালো লাগে। এবার আসি আজকের মেনুতে। আজকের মেনুতে ছিল সাদা ভাত, সবজি, ডাল, আর ছিল তোমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, মাছের ঝাল, চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। তো মেনুটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর একটু নিচু হয়ে দিতে হয় বলে না সবারই একটু কোমরটা ব্যথা করছিল, তো আমারও কোমর ব্যথা করে, তো ভালো লাগে আর কি। তার জন্য আমরা সবসময় চেষ্টা করি ঠিক হয়ে যাবে, কোমর ব্যথা তো একদিন সেরেই যাবে। দুটো করে লাইন বসেছিল তো ওর জন্য একটু অসুবিধা হচ্ছিল, মানে লোক যেন মনে হচ্ছে কম পড়ে যাচ্ছে, তাও কিন্তু আমরা অনেকজনই ছিলাম। আমাদের এই গ্রুপটা ছিল প্রায় 19 জনের গ্রুপ এবছর। তোমরা কোনো দিন ভান্ডারাতে খেয়েছো বা ভান্ডারা দেখেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বসে পড়েছি আমরা ওই রান্নাঘরে বসেই খেয়েছি, রান্নাঘরটা অনেক বড়। তো আমরাও খেতে বসছি, চলো খেয়ে নিই, তারপর আবার গল্প করব। এখানকার প্রত্যেকটা রান্নাই কিন্তু ভালো হয়েছিল খেতে। আর এরা না চাটনিটা একটু ঝাল ঝাল করে প্রত্যেক বছর, তো এবছর আমার বর বলিয়েছিল চাটনিটা একটু মিষ্টি করবেন, লঙ্কার গুঁড়ো তো দেবেনই না। তো চাটনিটা দেখলাম, চাটনিটা ভালো করেছে। আর আমাদের খাওয়ার সাথে সাথে আর আমার হাজব্যান্ডের একটা গেস্ট এসেছিলো, পরিচিতি কয়েকজন, তাদেরকে আমরা পাশের রুমে বসিয়ে দিয়েছি, তাদেরকেও ভালোভাবে খাইয়ে দিয়েছি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর কেমন লাগলো অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিও। জয় তারা।